হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য তোমাদের কিন্তু জিকের ওপরে ক্লাস করানো হতো। তো মাঝে সেই ক্লাসগুলো স্টপ ছিল, যেহেতু আমরা সায়েন্সের ওপরে বেশি ফোকাস করছিলাম। তো আজ থেকে কিন্তু তোমাদের জিকে ক্লাসগুলো আবার চালু করা হচ্ছে, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 20। তাহলে চলো চটপট আমরা জিকের 50টা কোশ্চেন দেখে নিই। দেখো আজকের প্রথম কোশ্চেন কী বলেছে। কোশ্চেনগুলো শুরু করার আগেই বলি, দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কালেক্ট করা হয়েছে। তো তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তো দেখো আমাদের যে ভারতের সংবিধান আছে সেখানে কিন্তু মোট 3টে এমার্জেন্সির কথা বলা হয়েছে, 352, 356 আর 360। এর মধ্যে যেখানে 352 নাম্বার ধারা আছে এটা কিন্তু আমরা বলে থাকি ন্যাশনাল এমার্জেন্সি। তারপর 356 নাম্বার যেটা, সেটাকে কিন্তু আমরা জরুরি অবস্থা বলে থাকি। আর 360 নাম্বার যেটা আছে সেটাকে কিন্তু আমরা আর্থিক যে এমার্জেন্সি বা যে ফিনান্সিয়াল এমার্জেন্সি সেটা বলে থাকি। তো বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে। দেখো এক্ষেত্রে জরুরি অবস্থার কথা কিন্তু দুই রকমভাবে হতে পারে। আমরা কিন্তু অনুচ্ছেদ 352 আর 356 দুটো এখানে বলতে পারি। আমাদেরকে কিন্তু কোথাও বলেনি যে জাতীয় জরুরি অবস্থা। যদি জাতীয় জরুরি অবস্থা বলে তাহলে সেটা 352 হবে। আর যদি বলে যে রাষ্ট্রপতি শাসন সেক্ষেত্রে কিন্তু 356 হবে। আর যদি বলে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক যে জরুরি অবস্থা সেটা বললে কিন্তু 360 হবে। তো আমরা একবার উত্তরটা দেখব যে অফিসিয়াল অ্যান্সার কিতে কী ছিল। অফিসিয়াল অ্যান্সার কিতে কিন্তু 352 নম্বর ধারাটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে ন্যাশনাল যে এমার্জেন্সি আছে সেই ন্যাশনাল এমার্জেন্সিকে কিন্তু কনসিডার করা হয়েছিল। ঠিক আছে, যেটা কত নম্বর ধারাতে আছে, যেটা কিন্তু 352 নম্বর ধারাতে আছে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 2 নম্বর কোশ্চেন, যে ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল। তো দেখো পরিকল্পনা কমিশন বলতে কিন্তু তখনকার দিনে যে 5 ইয়ার প্ল্যান ছিল সেই 5 ইয়ার প্ল্যানের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, যেটা কিন্তু সবার প্রথম শুরু হয়েছিল 1951 সালে। আর এই যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু 1956 সাল পর্যন্ত চলেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951 নাম্বার, 1951 যে সাল সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেখানে কিন্তু প্রথম পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা, এই যে প্রথম পরিকল্পনা কমিশন এর লক্ষ্য কী ছিল, এর লক্ষ্য কিন্তু ছিল এগ্রিকালচার বা কৃষির ওপরে জোর দেওয়া। ঠিক আছে, এটাই কিন্তু সবথেকে সাকসেসফুল পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেন, যে ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই যে বইটা, এই বইটার রচয়িতাকে রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর নাকি হ্যারাল্ড লাস্কি। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, এখানে আমি ইংলিশটাও লিখছি, তোমরা চাইলে কিন্তু নোট ডাউন করতে পারো। তো ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই যে বইটা আছে এই বইটার লেখককে তো মনে রাখতে হবে, এই বইটার লেখক কিন্তু হয়ে যাচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে। আচ্ছা, জওহরলাল নেহরুর লেখা বইয়ের নাম কি, জওহরলাল নেহরুর লেখা বইয়ের নাম কিন্তু হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। অনেকে কিন্তু এটাকে গুলিয়ে ফেলে, এটা কিন্তু ডেমোক্রেসি আম্বেদকরেরটা, আর জওহরলাল নেহরুটা কিন্তু ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকের 4 নম্বর কোশ্চেন, যে কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়। দেখো স্পাইস মানে কি, স্পাইস মানে কিন্তু হচ্ছে মশলা। ঠিক আছে, মশলা উদ্যান বা মশলা ঝুড়িও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে। তো মশলা উদ্যান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কোন রাজ্যকে বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালাকে কিন্তু বলা হয় মশলা উদ্যান বা স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল। তো সবার প্রথম দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কিন্তু 1556 সালে। এটা কার মধ্যে হয়েছিল, এটা কিন্তু আকবরের সাথে কার হয়েছিল, আকবরের সাথে কিন্তু হিমুর হয়েছিল। ঠিক আছে, তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, 1556 সালে, যেখানে কিন্তু আকবর জয়লাভ করেছিল। 1526-এ আমরা জানি যে প্রথম পানিপথের যুদ্ধ সেটা কিন্তু সংঘটিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। আর 1761 সালে কিন্তু যে তৃতীয় পানিপথের যুদ্ধ সেটা কিন্তু হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে, যেখানে কিন্তু আফগানরা জিতেছিল। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়েছিল। অর্থাৎ ভারতের প্রথম যে অ্যাটমিক যে টেস্ট সেই অ্যাটমিক টেস্টটা কোথায় হয়েছিল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা রাজস্থানের পোখরানে কিন্তু সংঘটিত হয়েছিল। আর এই যে অপারেশনটা ছিল এই অপারেশনের নাম কি ছিল, অপারেশনের নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে যে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। তো খুব ইজি একটা কোশ্চেন কিন্তু মোস্ট আস্কড, ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এসেছে। আর রেলের পরীক্ষা যেহেতু টিসিএস কন্ডাক্ট করায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর প্রশ্ন রিপিটেশন হচ্ছে। তো কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকের 8 নাম্বার কোশ্চেন যে বিশ্বের দীর্ঘতম সংবিধান কোন দেশের আছে। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো এখানে দীর্ঘতম না, এক্ষেত্রে আমরা বলতে পারি বিশ্বের বৃহত্তম, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম যে সংবিধান সেটা কোন দেশের আছে, যেটা কিন্তু লিখিত, ঠিক আছে, যেটা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কিন্তু ভারতের আছে, ঠিক আছে। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখবো, দেখো আমরা কি বলেছে পরবর্তী প্রশ্ন যে ইউএনওর সদর দপ্তর কোথায় গঠিত। দেখো সবার প্রথম মনে রাখতে হবে যে ইউএনওর যে সদর দপ্তর আছে সেটা কিন্তু কোথায় আছে, সেটা কিন্তু নিউ ইয়র্কের যে ম্যানহ্যাটন দ্বীপ আছে সেখানে আছে। ইউএনও কত সালে গঠিত হয়েছিল, এটা কিন্তু 1945 সালের যে 24শে অক্টোবর তারিখে ইউএনও গঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নিউ ইয়র্কে আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন। ভারতের কোনো একটা রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ইনি কিন্তু যে উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 11তম কোশ্চেন। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন র্যাপিডলি করার চেষ্টা করব যাতে তোমাদের কম সময়ে বেশি করে জিকের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাতে পারি। তোমাদের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আছে এই জিকের ক্লাসগুলোর কন্টিনিউয়েশন হবে কিনা। তোমরা যদি রেসপন্স ভালো দেখাও তাহলে কিন্তু জিকের ক্লাসটা কন্টিনিউ করব। তাছাড়া কিন্তু আমাদের যে সায়েন্সের ক্লাস সেটা তো রেগুলার আসছেই। তো অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কযুক্ত, দুধ উৎপাদন, জল সংরক্ষণ, কৃষি বিপ্লব নাকি তেল শোধন। তো সঠিক অ্যান্সার কী হবে, অপারেশন ফ্লাড কিন্তু দুধ উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, ভারতের যে অপারেশন যে ফ্লাড হয়েছিল বা অপারেশন আমরা বলতে পারি যে হোয়াইট রেভলিউশন, যেটা কিন্তু তোমার হচ্ছে দুধ উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত, সেই হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো যে ভারতে হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন কি বলেছে যে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। আর কে ষণমুখম শেট্টি, জন মাথায়, সিডি দেশমুখ নাকি টিটি কৃষ্ণমাচারী। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের প্রথম যে অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ছিলেন আর কে ষণমুখম চেট্টি, ঠিক আছে, ইনি কিন্তু ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন। আচ্ছা, এখানে দেখো সিডি দেশমুখ বলেছে, সিডি দেশমুখ কে ছিলেন, সিডি দেশমুখ কিন্তু ছিলেন আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর, ঠিক আছে, যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। জন মাথায় কী ছিলেন, জন মাথায় কিন্তু ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 13তম কোশ্চেন যে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন করা হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থান, ঠিক আছে। রাজস্থানের যে নাগৌর জেলা আছে, রাজস্থানের নাগৌর বলে একটা জেলা আছে, সেই নাগৌর জেলাতে কিন্তু প্রথম পঞ্চায়েত যে ইলেকশন সেটা কিন্তু সংগঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সবার প্রথম কে গণনা করেছিল। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু বহুবার রিপিটেশন হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, প্রথম ন্যাশনাল পার ক্যাপিটা ইনকাম কিন্তু দাদাভাই নৌরোজি দ্বারাই কিন্তু ক্যালকুলেশন করা হয়েছিল। আর দাদাভাই নৌরোজির কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই আছে, তার নাম কিন্তু হচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই বইটার নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই যে বইটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তোমরা কিন্তু যে অথর বা অথরের সাথে যে বুকের নামগুলো পড়ো সেগুলোর মধ্যে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 15তম কোশ্চেন কি বলেছে যে ইনক্রেডিবল ইন্ডিয়া স্লোগানটি কোন মন্ত্রকের। এরকম কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় প্রচুর দেখতে পাবে। এখন কিন্তু এই স্লোগান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হয়, বা কোন দপ্তরের কোন স্লোগান আছে বা কী লোগো আছে সেই লোগোর মধ্যে কী কী জিনিস আছে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো ইনক্রেডিবল ইন্ডিয়া এই যে স্লোগানটি এটা কার, তো মনে রাখতে হবে এটা কিন্তু পর্যটন যে মন্ত্রক আছে তার, অর্থাৎ মিনিস্ট্রি অফ ট্যুরিজমের কিন্তু এই যে মন্ত্রটা মানে এই যে স্লোগানটা আছে ইনক্রেডিবল ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 16তম কোশ্চেন জাতীয় পশু কোনটা। এই কোশ্চেনটা কি বলবো এটা তো সকলেই জানো। নেক্সট কোশ্চেন আমরা যাই, 17তম কোশ্চেন কি বলেছে দেখো। 17তম কোশ্চেন কী বলেছে যে ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা কোনটি। ঠিক আছে, ভারত তথা বিশ্বের কিন্তু সবথেকে প্রাচীন, এটা কিন্তু শুধুমাত্র ভারতের নয়, এটা কিন্তু বিশ্বের সবথেকে প্রাচীনতম যে পর্বতমালা সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে আরাবল্লী পর্বত। ঠিক আছে, আচ্ছা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ আছে তার নাম কিন্তু হচ্ছে গুরু শিখর। ঠিক আছে, এখানে কিন্তু মাউন্ট আবু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 18তম কোশ্চেন যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার
কে বলেছিলেন? তো তোমাদেরকে আমি একটু আগেই বলেছি এই যে কোটেশন বা স্লোগান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ইনি কিন্তু বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, ঠিক আছে, বা স্বাধীনতা আমার জন্মগত অধিকার। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে গোদান এই যে উপন্যাস, এই উপন্যাসটা কার লেখা? এটা কিন্তু একদম টিসিএস এর খুব ফেভারিট একটা কোশ্চেন আমরা বলতে পারি, বা রেলেরও খুব একটা ফেভারিট কোশ্চেন আমরা বলতে পারি। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করো। আর এই যে কোশ্চেনগুলো সেগুলো তো সব প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন করাচ্ছি তোমাদের। তো গোদান এই যে উপন্যাসটা আছে এটা কিন্তু মুন্সি প্রেমচাঁদের লেখা, ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রেমচাঁদ। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 20তম কোশ্চেন, যে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে লঞ্চ করা হয়েছিল? দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমরা জানতে পারলে যে ভারতের প্রথম যে স্যাটেলাইট ছিল সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে আর্যভট্ট। আর সেটা কিন্তু কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। আর যেখানে কিন্তু ইউএসএসআর আমাদেরকে সাহায্য করেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 1949 সালে স্বাধীনতার পর কিন্তু এটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল। আর এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় যে গভর্নর ছিলেন তার নাম কিন্তু কি বলেছিলাম? সিডি দেশমুখ। একটু আগে কিন্তু তোমাদেরকে বললাম যে সিডি দেশমুখ কিন্তু ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম বিদেশি গভর্নর বা প্রথম গভর্নর কে ছিল সেটা তোমাদের জন্য HW থাকলো, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 22তম কোশ্চেন কি বলেছে, যে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার এটার কি হবে? দেখো সাইলেন্ট ভ্যালি কিন্তু কেরালাতে অবস্থিত, ঠিক আছে, কেরালাতে কিন্তু সাইলেন্ট ভ্যালি অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 23তম কোশ্চেন, যে ভারতের প্রথম নারী IAS অফিসার কে? তো সঠিক অ্যান্সার এটার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আন্না রাজো মালহোত্রা। ইনি কিন্তু ভারতীয় প্রথম মহিলা IAS। আর ভারতীয় প্রথম মহিলা IPS এর নাম কি? তার নাম কিন্তু হচ্ছে কিরণ বেদি, ঠিক আছে, কিরণ বেদি। অনেকে কিন্তু এই বেদিটাকে দেবী করো, কিন্তু এটা কিন্তু হবে কিরণ বেদি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো জাতীয় কংগ্রেস সম্পর্কে প্রথমে আমরা জানবো যে 1885 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। কোথায় হয়েছিল? এর যে ফার্স্ট সেশন সেটা কিন্তু বোম্বেতে হয়েছিল। এটাকে লিড করেছিল কে, বা প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কতজন এখানে মেম্বার ছিল? 72 জন কিন্তু মেম্বার ছিল। আর কোথায় হয়েছিল? বোম্বাইয়ের যে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ছিল সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে ইন্ডিয়ান রেনেসাসের জনক কাকে বলা হয়? বা আমরা এক কথায় বলতে পারি ভারতীয় নবজাগরণ, ঠিক আছে। রেনেসাস মানে কি? রেনেসাস মানে কিন্তু হচ্ছে নবজাগরণ। তো ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 26তম কোশ্চেন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কোথায় কারখানা স্থাপন করেছিল? তো খুব ইজি একটা কোশ্চেন, কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারত এক সন্ধান এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থের যে রচয়িতা তিনি কে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। ইনি কিন্তু ভারত এক সন্ধান বা ইন্ডিয়া ইজ এ ডিসকভারি আমরা বলতে পারি, বা ডিসকভারি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটার যে ইংলিশ ট্রান্সলেশন সেটা কিন্তু হয়। তো এটা কিন্তু জওহরলাল নেহেরুর লেখা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো এটা তো তোমাদের সায়েন্সের কোশ্চেন হচ্ছে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো কি বলেছে আজকের 29তম কোশ্চেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA কত সালে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1942 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি সংসদে বা ভারতীয় সংসদে মোট কতগুলো কক্ষ আছে? তো আমরা জানি আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে কিন্তু দুটো হাউস আছে, একটাকে আমরা কি বলি? একটাকে আমরা লোকসভা বলি, আর একটাকে কিন্তু আমরা রাজ্যসভা বলি। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদের লোকসভা বেশি পাওয়ারফুল হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2। আর যদি বলে পার্লামেন্টের কতগুলো অঙ্গ, তো সেখান থেকে কিন্তু আমাদের প্রেসিডেন্টও বেরোয়, এর সঙ্গে প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে। আর কক্ষ বললে কিন্তু দুটো হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 31তম কোশ্চেন কি বলেছে, চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা উত্তরাখণ্ড রাজ্যে শুরু হয়েছিল। আর এর নেতৃত্ব কে দিয়েছিল? এর নেতৃত্ব কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে সুন্দরলাল যে বহুগুণা ছিলেন তিনি কিন্তু এই যে আন্দোলনটা এটা কিন্তু সঙ্গে যুক্ত ছিলেন। আর এটা কিন্তু মূলত একটা এনভায়রনমেন্টাল অ্যাক্ট আমরা বলতে পারি, যেখানে কিন্তু গাছদের রক্ষা করার জন্য এই যে আন্দোলনটা করা হয়েছিল, আর যেখানে কিন্তু মহিলা পার্টিসিপেশন অনেক বেশি ছিল। নেক্সট
নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 32তম কোশ্চেন কি বলেছে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু 28শে ফেব্রুয়ারি হয়ে যাবে। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, কেন পালন করা হয়? এই দিন কিন্তু সিভি রমন, ঠিক আছে, চন্দ্রশেখর রমন, ঠিক আছে, ইনি কিন্তু 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এনার জন্মদিন উপলক্ষে কিন্তু হ্যাপি বার্থডে আমরা বলতে পারি। তো এনার জন্মদিন উপলক্ষে কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় প্রত্যেক বছর 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকের 33তম কোশ্চেন। তো ব্ল্যাক হোল ট্র্যাজেডি, দেখো এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এটাকে দেখে অনেকে মনে করতে পারো এটা আবার কেমন কোশ্চেন। দেখো এটাকে যদি আমি বাংলা করি তাহলে কি হয়ে যাবে, অন্ধকূপ হত্যা, ঠিক আছে, সিরাজদৌল্লার সাথে সম্পর্কযুক্ত। তো এটা কোথায় ঘটেছিল? অবশ্যই এটা কলকাতাতেই ঘটবে, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে কলকাতা। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো যে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো হরপ্পা আমরা সকলেই জানি হরপ্পা সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কিন্তু তোমাদের কোশ্চেন দিয়ে যায় যে মহেঞ্জোদারো, ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমরা কনফিউশন হয়ে যাও যে মহেঞ্জোদারো নদীটা মানে মহেঞ্জোদারো যে সভ্যতা সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল। তো মনে রাখবে এটা কিন্তু রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন যে ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতাকে চোখ বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার করবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতীয় সংবিধান প্রণয়ন সভার সভাপতি কে ছিলেন? এক কথায় আমরা বলতে পারি যে আমাদের গণপরিষদ ছিলেন, সেই গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো দেখো আমরা কিন্তু এক্ষেত্রে দুটো অ্যান্সার করতে পারি, যদি বলে অস্থায়ী সেক্ষেত্রে কিন্তু সচ্চিদানন্দ সিনহা হবে, আর যদি আমাদেরকে বলে স্থায়ী সদস্য মানে স্থায়ী সভাপতি সেক্ষেত্রে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে, ইনি কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 37তম কোশ্চেন কি বলেছে যে সবুজ বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল? তো মনে রাখতে হবে পুরো ওয়ার্ল্ডে কিন্তু যার নেতৃত্বে হয়েছিল তার নাম কিন্তু ছিল নরম্যান বোরলগ। অনেক সময় কিন্তু কনফিউশন হয়ে যায় এই কোশ্চেনটা, পুরো ওয়ার্ল্ডে যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু নরম্যান বোরলগ, আর যদি ভারতে বলা হয় তাহলে কিন্তু MS স্বামীনাথন। এই নামটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এনাকে কিন্তু কী করা হয়েছিল না 2024 সালে কিন্তু ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 38তম কোশ্চেন যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো সবার একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি কে ছিলেন? ইনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, আর এনার জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বরে আমরা কি করি, আমরা কিন্তু যে শিক্ষক দিবস বা টিচার্স ডে সেলিব্রেট করে থাকি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে 39তম কোশ্চেন যে ভারত ছাড়ো আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? খুব সোজা একটা কোশ্চেন, 1942 সালে কিন্তু এটা শুরু হয়েছিল। রেজলিউশনটা কবে পাস করা হয়েছিল? রেজলিউশনটা কিন্তু তোমার 8ই আগস্ট পাস করা হয়েছিল, কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু তোমার হচ্ছে 9 আগস্ট, আর এটা কিন্তু আবার 9 আগস্ট রাত্রে শেষ করে দেওয়া হয়েছিল। অনেক ছোট্ট একটা আন্দোলন ছিল, মানে টাইম ডিউরেশনটা অনেক ছোটো ছিল কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড় ছিল, যেটা কিন্তু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 40তম কোশ্চেন যে জাতীয় শিক্ষানীতি প্রথম কবে চালু করা হয়েছিল? তো প্রথম কিন্তু জাতীয় শিক্ষানীতি 1968 সালে চালু করা হয়েছিল। বর্তমানে যেটা চলছে সেটা কিন্তু তোমার হচ্ছে 1986 নয়, বর্তমানে কিন্তু চলছে 2020, ঠিক আছে, 2020 সালের যে আমাদের জাতীয় শিক্ষানীতি আছে বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি আছে সেটাই কিন্তু এখন চলছে, ঠিক আছে, 1986টা কিন্তু নয়, 1986টা কিছুদিন আগে পর্যন্ত ছিল, মানে 2020 পর্যন্ত। আচ্ছা, এবার একটা কোশ্চেন থাকছে, এই যে NEP 2020 এর যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কে ছিলেন? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের আলোচনা করে দিয়েছি আগে। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 41তম কোশ্চেন কি বলেছে যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটা? তো আমরা একদম চোখ বুঝে ইন্ডিয়া অ্যান্সার করব। নেক্সট প্রশ্ন দেখবো, পরবর্তী প্রশ্ন আজকের 41তম কোশ্চেন যে মনরেগা স্কিম কত সালে চালু করা হয়েছিল? আচ্ছা, মনরেগা, ঠিক আছে, তোমরা চাইলে এই যে স্কিমটা আছে এই স্কিমটা থেকে কিন্তু তোমাদের ফুল ফর্মও মাঝে মাঝে জিজ্ঞাসা করে, ঠিক আছে, 2018তে কিন্তু এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে মনরেগার ফুল ফর্ম তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা কিন্তু 2005 সালে শুরু করা হয়েছিল, যেখানে কিন্তু 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়। নেক্সট দেখব আজকে 43তম কোশ্চেন কি বলা হয়েছে জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে গৃহীত হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা অশোক স্তম্ভ থেকে গ্রহণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে নবীন পট্টনায়ক কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? এটা কিন্তু দেখো যখন আমাদের এই যে কোশ্চেনটা যেহেতু প্রিভিয়াস ইয়ার 2022-এ কিন্তু ইনি ছিলেন, বর্তমানে কিন্তু এখন ইনি পাল্টে গেছেন, ঠিক আছে, তো বর্তমানে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, মানে এটা নবীন পট্টনায়ক কিন্তু কার ছিলেন, নবীন পট্টনায়ক কিন্তু ওড়িশার ছিলেন, ঠিক আছে, ওড়িশার। বর্তমানে কিন্তু মোহনচরণ মাঝি আছে, তোমরা চাইলে কিন্তু এটাকে নোট ডাউন করতে পারো, বর্তমানে কিন্তু উড়িষ্যার যে উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী তার নাম কিন্তু মোহনচরণ মাঝি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব,
দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 45তম কোশ্চেন, যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী চোখ বুজে কি অ্যান্সার হবে, ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 46তম কোশ্চেন, জাতীয় পতাকার মাঝের রং কি বোঝায়। তো দেখো সাদা রংটা কিসের প্রতীক, শান্তি ও সত্যের প্রতীক, ঠিক আছে। সাহস ও ত্যাগের প্রতীক এটা কোনটা, এটা কিন্তু যে আমাদের গেরুয়া রং আছে সেই গেরুয়া রং, এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি সাদা রং, ঠিক আছে। উন্নতি সমৃদ্ধি এটা আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি সবুজ রং, ঠিক আছে। আর লাস্টে যেটা আছে এটাকে আমরা অশোক চক্র বলতে পারি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 47তম কোশ্চেন, যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন কারা। তো দেখো রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যারা ইলেক্টেড এমএলএ থাকে বিধানসভার, আর তোমার হচ্ছে যারা এমপি থাকে লোকসভা রাজ্যসভা, তারা কিন্তু পার্টিসিপেট করে। তো নির্বাচিত সংসদ এবং বিধানসভার সদস্যরা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন, দেখো কি বলেছে, যে নীলদর্পণ নাটকের রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন আজকের 49তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম আইটি সিটি কোথায় গড়ে উঠেছে। তো সঠিক অ্যান্সার কী হবে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো লাস্ট প্রশ্ন, যে প্রথম ভারতীয় নোবেল বিজয়ী কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে, 1913 গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তো আমরা কিন্তু এটা সকলেই জানি, ইনি কিন্তু শুধুমাত্র প্রথম ভারতীয় তাই না, ইনি কিন্তু প্রথম এশিয়ান যিনি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো আজকে এই অবধি ছিল। দেখো আমি আবারও বলছি, টোটাল আমরা 50টা কিন্তু যে PYQ কোশ্চেন আছে 2022-এর কিন্তু আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তো তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলেই কিন্তু আমি রিপিট করলাম তার জন্য, তাহলেই কিন্তু এই যে জিকের ক্লাসটা হবে এটা কিন্তু কন্টিনিউ করা হবে। যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমাদের রেসপন্সের উপরে বেস করেই কিন্তু জিকের ক্লাসটা করানো হবে। আমাদের মেন টার্গেট কিন্তু সায়েন্সের উপরে রাখা হয়েছিল, যেহেতু রেলের পরীক্ষায় কিন্তু সায়েন্স একটা হিউজ ফ্যাক্টর, সায়েন্স থেকেই কিন্তু আলাদা 25 নম্বরের কোশ্চেন করা হয়। জিকেটাও কিন্তু নেগলিজেবল নয়, জিকেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো যাদের প্রয়োজন তোমাদের রেসপন্স অনুযায়ী কিন্তু এই ক্লাসটাকে কন্টিনিউ করা হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।